হরিনাম শুনি, কীর্তন শুনি, কি শুনি না? শুধু কি বলি আমরা এখানে? হরিবোল হরিবোল আর জয়ধ্বনি। আর কিছু আছে মা এখানে? সেই জন্যে কীর্তনের আসরে আসতে হয়। কীর্তনের আসরে আসলে অচৈতন্য থেকে চৈতন্য ফিরে পাওয়া যায়। এত ভালো ব্যবস্থা করেছে কমিটি, কিন্তু সব ফাঁকা। ওমা, কিচ্ছু সঙ্গে যাবে না। টাকা পয়সা বাড়ি ঘর সব পড়ে থাকবে। যখন মারা যাবেন সঙ্গে যাবে মধুর হরিনাম, আর কিচ্ছু যাবে না। সেই জন্যে মা গীতায় বলল ভগবান, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। সমস্ত ধর্ম ত্যাগ করে আমাকে স্মরণ করো। মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো। মদ ভক্ত আমার ভক্ত হও। মত যাজি আমার পূজা করো। মাং নমস্কৃ আমাকে নমস্কার করো। প্রিয় হৌসিমে, যে আমার প্রিয় হবে তাকে এইগুলো করতে বলল ভগবান। দেখুন, গীতায় ভগবান দুটো কথা একবার বলল। সেই জন্য মা আমাদের ভগবানের কাছে কিছু সময় দিতে হবে। দেখুন, ভগবান বলল কি, যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনাং সিজ্জমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যখন ধর্ম নষ্ট হওয়ার উপক্রম হয়, যখন ধর্ম নষ্ট হতে যায়, তখন আমি আবির্ভূত হই। দেখুন, গীতায় ভগবান বলল, অর্জুন, তুমি বলছো তোমার জন্ম আর আমার জন্ম হয়েছে। তুমি মানুষ, আমি মানুষ। বলছো এইখানেই মানুষ ভুল করে অর্জুন। দেখো, আমার জন্ম হয় না, আমি অজু, আমি আবির্ভূত হই। ভগবানের জন্ম হয় বাবা, ভগবান আবির্ভূত হয়। আমি দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়ে বসুদেব যমুনা পার করে যশোদা মায়ের কোলে রেখে এসেছিল। যশোদা মায়ের কোলে আমি লালিত পালিত হয়েছিলাম। অর্জুন, এই গানটা আমি অনেক যুগ আগে সূর্যকে দিয়েছিলাম, সূর্য ইক্ষাকুকে দিয়েছিল। তখন অর্জুন বলছে, ভগবান তুমি কি বলছো? তোমার জন্ম কি সূর্যের আগে? তুমি সূর্যের, বলছি সূর্যকে বলেছিলাম। বলছে, অর্জুন, আমরা পুনরূপী জন্ম পুনরূপী মৃত্যু, জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি। কতবার জন্ম নিয়েছি, কতবার মরেছি, আবার কতবার জন্ম নিচ্ছি। অর্জুন, তুমি যে ভুলটা করছো, মানুষ এই ভুলটা করে। বলছে, তোমার কথা আমাকে শুনতে হবে কেন? তুমি যুদ্ধ করতে বলছো, আমি কেন যুদ্ধ করব? কেন আমার আত্মীয় স্বজনকে মারবো? তুমি কে হে? তুমি আমার গাড়ির ড্রাইভার? অর্জুন শোনো, আমি 5 প্রকার অহংকার কাটাতে পেরেছি, ষড়রিপু কাটাতে পেরেছি, সপ্ত রস জাগিয়েছি, অষ্টপাশ ত্যাগ করেছি, নববিধা জেনেছি, 10 ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পেরেছি, বিষয় বিষ কাটিয়ে দিয়েছি। অর্জুন, আমার মধ্যে আছে বীর্যস্য ত্যাগ, বৈরাগ্য। সেই জন্য আমি ভগবান, সেই জন্য তুমি ভগবান নও। আমার কি লোভ আছে? এত ফলমূল সব আমাকে দাও, আমি কি সেবা নিই? আমাকে নিবেদন করে তোমরা সেবা নাও, আমার লোভ আছে? অর্জুন, 16,108টা মহিষী ছিল দ্বারকাতে। আমি দাপর যুগে 125 বছরে লীলা করেছি। বৃন্দাবনে লীলা করেছি 11 বছর 10 মাস 26 দিন। মথুরাতে লীলা করেছি কংসকে ধ্বংস করার জন্য 12 বছর।
13 বছর কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে আমি লড়াই করেছি। 89 বছর দ্বারকাতে 16,108 জন মহিষীকে নিয়ে সংসার করেছি। অর্জুন, আমার কি কাম আছে? আমি নিষ্কাম প্রেম করেছি অর্জুন। নারদ দেখতে গেছিল যে ভগবান 16,108টা সহধর্মিণীকে নিয়ে কিভাবে সংসার করে, একটু দেখে আসি। যখন রুক্মিণীর কাছে গেছে বাবা ভক্তগণ, তখন রুক্মিণী ভগবান একইভাবে নারদমণিকে সেবা করল। কাঁসার থালায় পা রেখে পা ধুইয়ে দিল ভগবান নারদমণিকে, সমস্ত পরমান্ন সমস্ত সেবার ব্যবস্থা করল, পট্ট বস্ত্র নিবেদন করল সুন্দরভাবে। যখন মা সত্যভামার কাছে গেছে একইভাবে, জাম্বুবতীর কাছে 35টা স্ত্রীর কাছে একইভাবে। ও মা, ভগবানের 16,000 কেন, 16 কোটি হলে একই না? ভগবানের কোনে আছে? নিষ্কাম প্রেম করেছি অর্জুন। দেখো, আমি কামকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমার মোহ নেই। আমি সকালে উঠে বলি না আমার টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আমরা অনেকে ভুলে যাই যে আমি এখন এখানে মুখ্যমন্ত্রী, আমি যা করব সব, যা টাকা আছে আমার কাছে জমা দাও। কি বাবা, তার পরিণতি কি হয়? তার পরিণতি ভালো হয় না। ভগবান বলল, ওরে ভক্ত, আমি তোদের দিয়ে দেখি তোরা কি করিস। আমি তোদের দিয়ে দেখি। আমি কাঙালের হরি। আমি দেখি ভক্তকে, সকালে ক্যানিং বাজারে যাস, থলি ভর্তি করে নিয়ে আসিস। আমি পরীক্ষা করি দেখি ভক্ত আমার জন্য কি নিচ্ছে। কিছু কিছু ভক্ত নকুল দানা নেয়, সেটাও ভালো। ওরে ভক্ত, যদি নকুল দানা কিনতে না পারিস, একটা ফুল নিয়ে আসিস, একটা ফুল দিয়ে আমার সেবা দিস। তাও যদি না পারিস রে ভক্ত, একটু তুলসী পাতার একটু জল দিয়ে আমার সেবা দিস। তাও যদি না পারিস, ওরে ভক্ত, তোর ওই দুটো নয়নের বাড়ি দিয়ে আমার সেবা দিস। ওরে ভক্ত, যদি তোর কিছু না থাকে, নয়নের বাড়ি দিয়ে একেবারে সেবা, আমি তাতেই সন্তুষ্ট হব। পুরীধাম জগন্নাথ ক্ষেত্র, অনেকে আমরা গিয়েছি তীর্থক্ষেত্র। ভগবানের একটা স্বরূপ জগন্নাথ প্রভু। চৈতন্যদেব যখন 24 বছরে সন্ন্যাস নিয়েছিল, 6 বছর তীর্থক্ষেত্র ঘিরে, সমস্ত তীর্থক্ষেত্র ঘুরে পুরীধামে গিয়েছিল বাবা। 48 বছর বয়স, জগন্নাথ প্রভুর মন্দিরে গিয়েছে চৈতন্যদেব মহাপ্রভু। আমার দরজা বন্ধ করে দিয়েছে, 2-3 দিন হয়ে গেল প্রভু বেরোচ্ছে না। পাণ্ডারা দরজা খুলে দেখল চৈতন্যদেব নেই, লীন হয়ে গেছে জগন্নাথের সঙ্গে। কি বাবা, সেই জন্যে ভগবানের স্বরূপ হচ্ছে পুরীধামের জগন্নাথ, সাক্ষাৎ ভগবান। পারলে দর্শন করবে। সেই পুরীধামে বাবা লাখো লাখো ভক্ত গিয়েছে। বাস্তব ঘটনা একটা তুলে ধরি, লাখো লাখো ভক্ত গিয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। লাইন পড়েছে পুরীধামে, জগন্নাথ প্রভুর গলায় মালা দেবে, সেই প্রসাদী মালা নিয়ে বাড়িতে রেখে দেবে, দর্শন করবে ভক্তরা। লাইন দিয়েছে। ভক্তর মালা যখন দিচ্ছে, সেই লাইনে একটা গরিব মানুষ, ছেঁড়া কাপড় পরা, গায়ে ময়লা,
তার গা গন্ধ, সে দাঁড়িয়ে আছে মালা নিয়ে। তার পয়সা নেই, চোখের জল দিয়ে ফুলের মালা গেঁথেছে। সুতো কেনার পয়সা নেই, বাগানের কলার বাসনা দিয়ে ফুলের মালা গেঁথেছে। কলার বাসনা দিয়ে মালা গেঁথে প্রভু জগন্নাথের গলায় দেবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। হে ভক্তগণ, পান্ডারা বলল, তুমি কে? বলল, আমার নাম রঘুদাস। আমি প্রভুর গলায় মালা দেব। আমি ভিক্ষা বৃত্তি করে একটাও পয়সা পাইনি। কলার বাসনা দিয়ে ফুলের মালা গেঁথে এনেছি আমি জগন্নাথ প্রভুর গলায় পরাবো বলে। পান্ডারা বলল, প্রভু এই মালা গলায় নেবে না, তুই চলে যা লাইন থেকে। অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী ভগবান, সেই জানে অন্তরের কথা। যে ভক্ত রৌদ্র জল উপেক্ষা করে ভগবানের জন্য চোখের জল ফেলে, সব কিছু ত্যাগ করে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু বলে চোখের জল, সেই ভক্তের কোনোদিন ক্ষতি করে না। পান্ডারা যেই বলল, লাখো লাখো ভক্তের যারা প্রথমে আছে জগন্নাথ প্রভুর গলায় মালা দিতে গেল। কারো 1000 টাকার মালা, কারো 500 টাকার মালা, কারো 200 টাকার মালা। বাবা, আমরা তীর্থক্ষেত্রে কি দেখি, কারো 100 টাকার মালা। কোনো মালা প্রভু গলায় নিল না। দেখো, মালা দিচ্ছে, মালা পড়ে যাচ্ছে। হে ভক্তগণ, একটা মালা প্রভুর গলায় পরাতে পারল না। লাখো লাখো তীর্থযাত্রী পান্ডারা তখন জগন্নাথ প্রভুর কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, প্রভু, ও প্রভু, কেন গলায় মালা নিচ্ছ না? প্রভু, আগামী দিনে এই পুরীর মন্দিরে কোনো ভক্ত আসবে না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লাখো লাখো ভক্ত এসেছে। ও প্রভু, তুমি মালা নিচ্ছ না কেন? প্রভু, কি অপরাধ করেছি বলো প্রভু? পান্ডার স্বপ্নাদেশ হলো, এই তোরা আমার যে ভক্ত, সে গরিব মানুষ, সুতো কিনতে পারেনি, ফুল কিনতে পারেনি, কলার বাসনা দিয়ে পরের বাগান থেকে পুষ্প চয়ন করে চোখের জল দিয়ে প্রেম দিয়ে আমার গলায় পরাবে বলে মালা গেঁথেছিল। তোরা তাকে ফিরিয়ে দিয়েছিস। ওরে, তোদের কোটি কোটি টাকা থাকতে পারে, আমার ওই ভক্ত যদি মালা না দেয়, আমি কোনো মালা গলায় নেব না। দেখুন ভক্তগণ, বললো, আমি ওই টাকার মালা গলায় নেব না। ছুটে চলল সমস্ত পান্ডারা, রঘুদাসের বাড়িতে গেল। রঘুদাসের পায়ে জড়িয়ে ধরে বলল, রঘু, ও রঘু, আমরা চিনতে পারিনি, বহুদিন পান্ডার কাজ করেছি, এমন প্রভু ভক্ত দেখেনি। রঘু চলো, চলো রঘু চলো। পান্ডারা রঘুকে ঘাড়ে করে নিয়ে চলে গেল জগন্নাথ দেবের মন্দিরে।
যখন সেই মালা প্রভুর গলায় দিল, আমার একটু জয়ধ্বনি শঙ্করধ্বনি হবে না মা? হরিবোল হরিবোল। যখন প্রভুর গলায় মালা দিল, সমস্ত ভক্তের মালা জগন্নাথ প্রভু গলায় নিল। হে ভক্তগণ, এর পরের ঘটনাটা মারাত্মক। শুনো, পরের ঘটনা জানি। ওই রঘুদাস যখন ফিরেছে মালা দিয়ে, দুচালা ঘর কেউ নেই, শুধু একটা ভগবান শ্রীকৃষ্ণের ছবি আছে, সেখানে জল তুলসী দেয়। অসুস্থ হয়ে পড়ল রঘুদাস, পায়খানা প্রস্রাব গায়ে মেখে নিল, উঠতে পারে না। অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী, ভক্ত কষ্ট পাচ্ছে, আর কি ভগবান থাকতে পারে মা? বালক বেশে গেল, রঘুর পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিয়ে, গা ধুয়ে রঘুকে কোলে করে পরমান্ন তৈরি করে প্রভু রঘুকে সেবা দিচ্ছে। দেখুন, গীতায় কথা দিয়েছে না ভগবান, আমার ভক্তের বিনাশ নেই। যে আমার প্রতি আত্মসমর্পণ করে, সমস্ত মায়া ত্যাগ করে সাগরে নিমজ্জিত হয়। আমি বলি হাতটা তোলো, আমি ধরবো হাত। দেখুন, রঘুদাসকে সেবা শুশ্রূষা করলো ভগবান। ভক্তের বড় কাঙাল ভগবান, ভক্তের বড় কাঙাল। কি দরকার ছিল আপনাদের এত রৌদ্রে গরমের মধ্যে চটে বসে হরিনাম শোনা, ভাগবত গীতা পাঠ শোনা? কি দরকার 1,50,000 টাকা দিয়ে কীর্তনিয়াদের এনে কীর্তন শোনার? কি দরকার লাখো লাখো টাকা খরচ করে হরিবাসর করার? এইগুলো জানার জন্য কি বাবা? ভক্তের জন্য ভগবান কানে। তাই ভগবান বলল, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভগবান হচ্ছে ভক্তের কাঙাল। তাই ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম। বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম। বাঞ্ছা কল্পতরু। মা, ভগবান ভক্তের বড় কাঙাল। শুধু এই রঘুদাস না, আমরা যখন জানি মা, মহাপ্রভু যখন শিবাসঙ্গনে হরিনাম করছিল, পার্শ্বদের নিয়ে যখন হরিনাম করছে, মধুর সুরে যখন প্রেম দিয়ে হরিনাম করছে, সেই হরিনামে বিভোর হয়ে গেছে সমস্ত পার্শ্বদরা। হরিনামটা খুব সুন্দর, কিন্তু কলিযুগে আমাদের হরিনাম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কিন্তু বাবা আমাদের মধ্যে অহং আছে।
যে আমি এত টাকা কালেকশন করে দিয়েছি, আমরা এত টাকা কালেকশন করে এনেছি, আমি পুরকাইতের দই নিয়ে এসেছি, আমি কমলা মিষ্টান্ন ভাণ্ডারে রসগোল্লা দিয়েছি, আমি আমার বলে কিছু নেই। যদি ভগবান কৃপা না করে আনতে পারবো বাবা, এই যে অহংটা আমাদের মধ্যে আছে, সেই জন্য প্রেম নেই আমাদের মধ্যে, অহংটা এসে যায়। হরিনাম যে সুরে হওয়ার কথা, এখন হরিনাম হয় ডিজে বাজিয়ে আধুনিক সারে উদ্দাম নৃত্য হয়। মাঝে মধ্যে মনে হয় মহাপ্রভুর স্ট্রোক হয়ে যাবে যা নাচ করছে, মনে হয় দেখে। এইভাবে তো হরিনাম করেনি। প্রভাতে যখন হরিনাম করেছিল, প্রভাতী সুর, মধুর সুর না? যদি প্রভাতী সুর করা হয়, সেই হরিনামে যদি গাওয়া হয়, হাড়ের রোগ হবে না। প্রভাতী গাইবে, ওমা একদম সঠিক। শাস্ত্রটা আমরা মানি না তাই। তারপরে যদি আমরা সকালের পুরো ভৈরবী রাগ ধরি, ওমা নার্ভের সমস্ত ব্যায়াম হয়ে যায়। দুপুরে যখন অন্ন ভিক্ষা করব, অন্ন ভিক্ষার সুর যখন গাইব, জয় জয় শ্রীনিতাই গৌরে প্রমানন্দে গৌর হরি হরি বল, তখন মা পেটে ক্ষুধা হবে অন্ন ভিক্ষার গান করলে। কারণ যখন দুপুর হয়েছিল মা, তখন পার্শ্বদরা বলছে, ও কানাই জঠর যে জ্বলে যায়, ও কানাই আর তো ক্ষুধা সহ্য করতে পারছি না, কি করব, আজ কোথায় খাওয়া হবে? তখন কানাই বলেছিল, কি করা যায় বলতো? শোন, ওই মুনিরা যজ্ঞ করছে, ওই যজ্ঞে ভালো সেবার ব্যবস্থা হয়েছে, ওখানে যেতে হবে। তবে শোন, যজ্ঞেই তো কিছু নিয়ে যেতে হবে, ভিক্ষার ঝুলি তৈরি কর। তখন বটুকে বলেছিল, বটু তুই সবচেয়ে ছোট আমাদের মধ্যে, কি অন্ন ভিক্ষা হয় না মা? শোন, তুই একটু ভিক্ষার ঝুলি তৈরি কর, তোকে আজ বেশি করে খেতে দেব, যা হবে আজকে তোর বেশি দেব। তখন ভগবান বলছে, তোমরা চুপ করো, মহামায়াকে আরাধনা করতে হবে। মহামায়ার আরাধনা না করলে ওই ভিক্ষার ঝুলি তৈরি করা যাবে না। মহামায়াকে আহ্বান করলো, মহামায়া ভিক্ষার ঝুলি দিল। ভিক্ষার ঝুলি নিয়ে যখন যজ্ঞে গেল, মুনিরা তখন বলল, কি আছে কই দেখি? তখন বলল, কই আমাদের কিচ্ছু তো নেই। এই যা, হবে না, যজ্ঞে তোদের খা। তখন সেই মুনিদের সহধর্মিনার, সে একটু সংক্ষেপে বলছি,